টাকার লোভে মার মতো মহিলার সাথে থাকতেছি বা এইগুলো শুনতে হয়েছে। তারপরে 4টা বছর আমি এগুলো শুনেছিলাম। আমরা একে অপরকে ভালোবাসতাম অনেক, অ্যান্ড অনেক ভালো ছিলাম। কিন্তু কিছু কিছু ব্যবহারের কারণে আমি এখন চলে আসছি। ওর মতন আমি আমার মতন আমি চাই না ওর লাইফ ব্যাক যেতে। আমি এটাই চাই খুব শীঘ্রই একজনকে পেয়ে যাক, অ্যান্ড ভালো ভালো কন্টেন্ট করুক, তাকে নিয়ে কাপল ব্লগ করুক। সে আমাকে 20 লাখ দিয়ে 50 লাখ কামাক, আমার কোনো টেনশন নাই। কিন্তু সে যে একটা ভালোবাসা দেখাইছে এটাই অনেক দামি আমার কাছে। টাকাটা ম্যাটার না আমার কাছে। যে সে ভালোবাসা দেখাইতেছে, সহানুভূতি দেখাইছে আমার উপর তার যে একটা আদর দেখাইছে, সেটাই আমার কাছে অনেক দামি। কোটি কোটি টাকার চেয়ে বেশি দামি ছিল এটা। ও আমাকে আমার চেহারা বিক্রি করে বা আমারে বিক্রি করে ও পেজ করুক, টিকটক অ্যাকাউন্ট করুক, 1000টাই পেজ বানাক, 1000টা ইউটিউব চ্যানেল বানাক, হাজার হাজার কোটি টাকা কামাক, আমার কোনো টেনশন নেই। আপনার ওই টাকার ভিতরে কোনো না না, আমার ওই টাকার উপর কোনো ইয়া নেই, লোভ লালসা বা ওইটার উপর কোনো আমার দাবি ওরকম কিছু নাই। মানে কোনো কিছুই নাই। না না না, ওর পেজ ওর যেইভাবে ইচ্ছা, ওর যা ইচ্ছা তা করুক, আমার কোনো সমস্যা নেই। তো হুট করে আর আমি চলে আসি না, হুট করে আর এত 4 বছরের একটা রিলেশন, এত মানুষ আমার গিবত করছে, এত মানুষ আমার বদনাম করছে, বিয়ে না করেও মানুষের কাছে শুনতে হয়েছে যে টাকার লোভে বুড়া বেটি বিয়ে করছি বা টাকার লোভে মার মতো মহিলার সাথে থাকতেছি বা এইগুলো শুনতে হয়েছে। তারপরে 4টা বছর আমি এগুলো শুনেছিলাম। কারণ মানুষ বলবেই, মানুষ বলারই মানুষ। কারণ ও কিন্তু ওর দিক থেকে ভালো ছিল বা ও ওর দিক থেকে ক্লিয়ার করতে চাইছে। ও অনেকগুলো ভিডিও আপলোড করছে যে আমরা বিয়ে করি নাই, আমাদের একটা ভালো রিলেশন আছে, আমরা ভালো আছি, আপনারা দোয়া করবেন। তারপরে মানুষ কিন্তু বাজে কমেন্ট করছে। যখন অতিরিক্ত মাত্রায় বাজে কমেন্ট চলে আসছে, তখন আমি আর লায়লা দুজনই আর কখনো বলার চেষ্টা করি নাই যে আমরা বিয়ে করি নাই বা কি করছি। আমরা বলছি এটা পরে জানাবো, শেষ। কারণ জানে আর লাভ কি, জানাও যদি আপনারা জানতে চান না, তারপরে জানা লাভ নাই। তো তাই আমরা জানাই নাই পরে। আজকে পরিষ্কার করে দেন। পরিষ্কার করে দিলাম তো, সবকিছু খোলাসা করে মানে দিলাম। ওর সাথে একটা ভালো রিলেশন ছিল আমার। ওর ওর বাসা হচ্ছে ডুপ্লেক্স। আমি দোতলায়, আমি নিচতলায় থাকতাম, ও দোতলায় থাকতো। ওর রুম আলাদা ছিল, আমার রুম আলাদা ছিল। কিন্তু কাজের ক্ষেত্রে আমরা একসাথেই থাকতাম বেশিরভাগ সময়। যখন শুট করতাম একসাথে থাকতাম, আবার ঘুমানোর সময় নিজেরা নিজে ঘুমাতে থাকতাম। কিন্তু অনেক মানুষে বলে যে আমরা লিভ টুগেদারে ছিলাম বা একসাথে ছিলাম, এক বিছানায় ছিলাম, এগুলো হচ্ছে ফেক। কারণ আপনারা শুধু ভিডিওতেই দেখেন, কন্টেন্টে আমরা যা দেখাই তাই জানেন, কিন্তু পার্সোনাল লাইফের কোনো কিছু আপনারা জানেন না। সো আমরা বলছি আমরা ওইরকম ইলিগেল বা কি বলে খারাপ কোনো রিলেশনে ছিলাম না। আমরা একে অপরকে ভালোবাসতাম অনেক, অ্যান্ড অনেক ভালো ছিলাম। কিন্তু কিছু কিছু ব্যবহারের কারণে আমি এখন চলে আসছি। ওর মতন আমি আমার মতন আমি চাই না ওর লাইফ ব্যাক যেতে। সো ওর মতো থাকুক। ও যদিও আরো নতুন কোনো ছেলে নিয়ে কন্টেন্ট করে, তাও আমার কোনো সমস্যা নেই। আমাদের কাছে একটি তথ্য আছে যে সে নতুন কাউকে খুঁজছে, বা আপনার কাছে কি মনে হয়? খুঁজলে তো আলহামদুলিল্লাহ ভালো। আমি এটাই চাই খুব শীঘ্রই একজনকে পেয়ে যাক, অ্যান্ড ভালো ভালো কন্টেন্ট করুক, তাকে নিয়ে কাপল ব্লগ করুক। মানে উইশ করেন নাকি? উইশ করি, হ্যাঁ। একটু বলেন। উইশ করলাম তো যে ভালো ভালো থাকো, ভালো ভালো ব্লগ করো। আর আগামীতে যে আসবে তাকে নিয়ে সুন্দর সুন্দর ব্লগ করো, ট্রাভেল করো, বিদেশ বিদেশ ঘুরো, সুন্দর হবে। গ্রাম খারাপ লাগার মতো কিছু নেই। গ্রামে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। গ্রামের যে আবহাওয়া, যে বাতাস, তারপর পিওর ভেজিটেবল, এগুলো খাইতেই অনেক ভালো লাগে। অ্যান্ড হচ্ছে যে গোবরের যে ঘ্রাণটা, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। গ্রামে আসার পর গোবরের একটা ঘ্রাণ আসে, স্মেল আসে, ফিল হয়, অনেক ভালো লাগে।